হাই পোলাপাইন, আসসালামু আলাইকুম। কালকেই কিন্তু পরীক্ষা, এখন একেবারেই সময় নাই। গ্রামার নিয়ে তোমরা কিন্তু অনেক প্যারা খাও, রাইটিং নিয়েও প্যারা খাও। রাইটিং নিয়ে কিন্তু দিবা আপু খুবই সুন্দর একটা ভিডিও করে রাখছেন, যারা দেখেন অবশ্যই দেখে নিবা, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। এখন গ্রামারের টপিক নিয়ে যদি বলি, তোমাদের খেয়াল রাখতে হবে কিছু টপিক আছে, এইটা আসলে না তোমার অনেক প্র্যাকটিস দরকার। এটা এমন বলার সুযোগ নাই যে কয়েকটা প্র্যাকটিস করে গেলাম কমন পড়ে যাবে। কিন্তু কিছু কিছু টপিক আছে, আমরা যদি আজকে এখানে ঝটপট করে প্র্যাকটিস করে রাখি, ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি সেখান থেকেই অনেকখানি চলে আসার একটা চান্স আছে। কোনটা কোনটা? চেঞ্জিং সেন্টেন্সে বলতে পারি, ট্যাগ কোয়েশ্চেন্সে বলতে পারি, কানেক্টরসে বলতে পারি, তাই না? সো আমরা একটু দেখি তাইলে, এই যে সাবস্টিটিউশন টেবিল একটু দেখি, যেগুলো প্র্যাকটিস করে কেমন। আর মাথায় রাখতে হবে, ফার্স্ট পেপার এক্সাম ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, যাদের মন মতো হয় নাই, ইউ স্টিল হ্যাভ আ চান্স। শেষ হওয়ার আগে হাল ছাড়া যাবে না। সো কেন ভালো হয় নাই, আব্বু আম্মু কথা শুনাই দিছে, অনেকের তো ভালো হয়েছে, কিচ্ছু ভাবা যাবে না। এখন আমরা এই পরীক্ষাতে ফোকাস করব, ঠিক আছে? চলো আমরা শুরু করতেছি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। চেঞ্জিং সেন্টেন্স, চলো আমরা শুরু করি। ঘুরে ফিরে বেশ কয়েকটা জিনিস থেকে আসে, সেগুলো কি কি? ডিগ্রি থেকে আসে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো কি? বাক্যের স্ট্রাকচার, গঠন থেকে আসে। তারপর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো কি? মিনিং থেকে আসে। তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক না বোধক থেকে আসে। অ্যাক্টিভ, প্যাসিভ থেকেও আসে। ঘুরে ফিরে কিন্তু এগুলা। চলো আমরা যদি একটু প্র্যাকটিস করি ভালো মতো, এই যে দেখে ফেলি, সবগুলো কিন্তু এরকম দেখবো। এখানে কিন্তু ব্যাখ্যা করার কিচ্ছু নাই, তুমি শুধু প্যাটার্নগুলো দেখে রাখবা, চেষ্টা করো মনে রাখার। হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ, মনে রাখবা এক্সক্লামেটরিতে অনেক ক্ষেত্রে হাউ কিংবা হোয়াট এই দুইটা দিয়ে করে, তাই না? তাহলে কি হবে? হাউ ছিল, হয়ে যাবে ভেরি চার্মিং। কিংবা তোমাকে যদি এইটা দিয়ে বলে এক্সক্লামেটরি করতে, তুমি কি করবা? হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ। দুইটা কিন্তু খেয়াল রাখবো আমরা, হয়ে গেল না? ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। আবারও, হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস। দেখছো, বলছিলাম কি এক্সক্লামেটরি হলে হাউ কিংবা হোয়াট চলে আসে, শিখে ফেললাম। ইট dazzles our eyes and soothes our heart. দুইটা কাজের কথা বলা হচ্ছে, তখন আমরা নেগেটিভ করলে কি করব? নেগেটিভ মানে বাক্যে আমার একটা নো থাকতে হবে। দুইটা জিনিস থাকলে আমরা করে ফেলতে পারি, নট অনলি বাট অলসো, তাই না? এক্স্যাক্টলি, ইট নট অনলি dazzles our eyes বাট অলসো। খেয়াল থাকবে? আশা করি খেয়াল থাকবে। পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট। কি হবে? আমরা জানি প্রশ্নবোধক করলে নর্মাল বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, এটাতে একটা না বোধক শব্দ চলে আসবে, জানি না আমরা? এক্স্যাক্টলি, ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট, এইটা পেরে গেলাম। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। কি হবে এখানে বলো তো? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সে আসলে অনেকগুলো রুল আছে, রুলগুলো এখন ব্যাখ্যা করার কিছু নাই। এই বাক্যটা দেখে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। ওকে, লাস্টেটা হয়তো একটু মনে রাখতে কষ্ট হবে, এটা না না শিখলেও ক্ষতি নেই, বাকিগুলো তো বুঝলাম। এরকম অনেকগুলো কিন্তু এখন আমরা দেখব। তুমি ভাই লাস্ট মোমেন্টে জাস্ট এগুলো ভালো করে দেখে রাখো, এরকম বাক্যটা সে যেন এইভাবে লিখে আসতে পারো, ঠিক আছে? আশা করি চেঞ্জিং সেন্টেন্স আমরা পারবো। এভরিবডি লাইকস এ মুনলিট নাইট, এভরিবডি থাকলে আমরা কি করতে পারি? হু ডাজেন্ট, এইটা করে দিতে পারি, মনে রাখবো আমরা। দো দ্য মুন, দো মানে হচ্ছে যদিও, তাই না? কম্পাউন্ড করতে হবে। এই যে এখন কিন্তু লাস্ট মিনিটে তাড়াতাড়ি যাচ্ছি আমরা, কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমরা জানি কম্পাউন্ডের একটা কি থাকে? কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা সেটাকে বলি ফ্যান বয়েজ, তাই না? মনে আছে? এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো, মনে আছে? তাহলে দো যদি থাকে আমরা বাট বসিয়ে দেই, একটু মনে রাখবো লাস্ট মোমেন্টে, দো কিংবা অল দো যেটাই থাকুক আমরা কিন্তু বাট বসাই দিতে পারবো, তাই না? ঠিক আছে। দ্য মুনলিট, দ্য বিউটি অফ আ মুনলিট ইজ ভেরি চার্মিং। হাউ চার্মিং, হাউ কিংবা হোয়াট বসাই দিলে এক্সক্লেমেটরি হয়ে যাচ্ছে। আনলেস থাকলে মনে রাখবা, সিম্পল সেন্টেন্স করতে গেলে আনলেস মানে কি? যতক্ষণ না, আমরা বসিয়ে দিব উইদাউট। আনলেস থাকলে উইদাউট বসাই দিব, একটু আমরা মনে রাখার চেষ্টাটা করি, ঠিক আছে? বাকি সব কিন্তু যা ছিল তাই আছে। এবং আমরা আরেকটা চেঞ্জ করছি, উইদাউটের উপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, একটু খেয়াল রাখতে হবে লাস্ট মোমেন্টে। ইনফ্যাক্ট মুনলিট ইজ ভেরি প্লেজেন্ট,
এই যে এই ধরনের বাক্যকে নেগেটিভ করলে কি করব? এইটা নেগেটিভ করে দিব, ইজ নট আনপ্লেজেন্ট, তাই না? প্লেজেন্টের বিপরীত করে দিলাম আনপ্লেজেন্ট, সাথে নট যুক্ত করে দিলাম, ইজ নট আনপ্লেজেন্ট। ডান। ফাস্ট ফাস্ট যাচ্ছি, ফাস্ট ফাস্ট শিখতে হবে। চলো দেখি, করাপশন ইজ দ্য ওয়ার্স্ট ইভল। এই যে খেয়াল করে দেখো, যখন আমরা ডিগ্রিতে যাচ্ছি নেগেটিভ করতে হবে, তাই না? সে সবার থেকে খারাপ, তাহলে তার মতো খারাপ আর কেউই নাই। বুঝে গেছে? করাপশন সবচেয়ে খারাপ, তার মতো খারাপ আর কেউই নাই। নো আদার ইভল ইজ অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। মনে থাকবে? এই যে বেস্ট ওয়ার্স্ট যেটা থাক সেখানে নো আদার হয়ে যাবে। আ করাপ্টেড পারসন ক্যান ডু এনিথিং। এই যে এই ধরনের বাক্যে কি করব? কমপ্লেক্স সেন্টেন্স একটু কমপ্লেক্স। আ পারসন হু ইজ করাপ্টেড, তাই না? আ করাপ্টেড পারসন, এটাকে ভেঙে করে ফেললাম, পারসন হু ইজ করাপ্টেড। তুমি এটা বলতে পারতা, আই স্মার্ট স্টুডেন্ট। এইটা যদি আসে তোমার পরীক্ষায়, তুমি কি লিখবা? আই স্টুডেন্ট হু ইজ স্মার্ট, আ পারসন হু ইজ করাপ্টেড। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। পিপল হেট এ করাপ্টেড পারসন, পিপল ডু নট লাভ আ করাপ্টেড পারসন। কি করলাম? হেটের বিপরীতে লাভ বসাই দিলাম, তার আগে নট বসাই দিলাম। দেখছি না আগে একটা আমরা এরকম? নোবডি রেসপেক্টস হিম। এই যে এটা না বোধক আছে, তাহলে ইন্টারোগেটিভ করলে হ্যাঁ বোধক হতে হবে। হু রেসপেক্টস হিম। এই যে দো উই হ্যাভ, হ্যাঁ এখানে কি হবে মনে আছে? আগেরটাতেই দেখেছিলাম, দো কিংবা অলদো থাকলে আমরা কিন্তু বাট বসিয়ে দেই। এক্স্যাক্টলি, এই যে আমরা কিন্তু এখানে বাট বসিয়ে দিলাম। তাইলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে কিছু নিয়মই বারবার আসে। ইনশাল্লাহ আমরা আরো অনেকগুলো দেখব, দেখে আমরা এটার ভয়টা কাটিয়ে উঠব। ঠাস ঠাস করে দেখতে হবে। ইট ইজ হ্যাভি রেইনফল। এটা এটা আসলে তোমরা এমনি পারবা, আমার মনে হয় না এটা ব্যাখ্যা করা কিছু আছে। হাউ সিভিয়ারলি, তাহলে কি ভেরি সিভিয়ারলি হয়ে যাবে। মনে আছে না আমরা দেখে আসছি কিন্তু কয়েকটা এরকম। এক্স্যাক্টলি, আওয়ার উইন্টার ইজ ড্রাই। এই যে দুইটা জিনিস থাকলে নট অনলি ড্রাই বাট অলসো রেনস হয়ে গেল। এই যে এখানে কি ছিল মনে আছে? প্রশ্নবোধক বাক্য যদি হ্যাঁ হয় তাহলে এখানে না হবে, এই যে ডাজ নট হয়ে গেল। এইটাও কিন্তু আমরা দেখে আসছি। আর লাস্টেরটা কি? হ্যাঁ, এই ধরনের বাক্যে আমরা কি করি? শুরুর দিকে একটা বাই মেকিং একটা আইএনজি যুক্ত করে আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স বানাই ফেলি। ঠিক আছে? এখন আমরা কি করব? আজকে আমরা লাস্ট মোমেন্টে এই সবগুলো একবার করে দেখে রাখবো, এবং আমরা আশা রাখবো হয়তো এখান থেকে রুলগুলা কমন পড়ে যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেপারে কিন্তু সব বোর্ডে অত ভালো প্রশ্ন হয় নাই, কিছু কিছু বোর্ড কান্নাকাটি করছে। তো একটু এগুলো দেখে রাখো ভালো করে, আমরা কিন্তু ফুল মার্ক পেয়ে যেতে পারি এগুলাতে। হ্যাঁ বোধক ছিল একটা, না বোধক চলে আসবে, শেষ। ভেরি ইউজফুল হয়ে যাবে, তাই না? ভেরি ইউজফুল হয়ে গেল, শেষ। উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই। এই ধরনের বাক্য কমপ্লেক্স করলে টু এর জায়গায় সো দ্যাট হয়ে যাবে, টু এর জায়গায় সো দ্যাট হয়ে যাবে। ঠিক আছে? উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার লাইফ। আমি খালি ছোট্ট করে রুলটা বলে দিচ্ছি, বাক্যগুলো নিজেরাই পড়ে ফেলি। দেয়ার আর মেনি সোর্সেস ফ্রম উইচ আই ক্যান গেট ওয়াটার। খুব সিম্পল, ফ্রম মেনি সোর্সেস, ডান। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। কি হবে? নট সেফ কে আমরা বলে দিতে পারি আনসেফ, নট গুড কে আমরা বলতে পারি ব্যাড। সেভাবে আমরা করে ফেললাম, তাই না? কি মনে হচ্ছে পারবো? তোমার যদি মনে হয় যে আমরা ফাস্ট যাচ্ছি, তুমি ভিডিওটা পজ দাও, পজ দিয়ে নিজে একটু সময় নিয়ে নিয়ে পড়ো। তোমাদের কালকেই পরীক্ষা, এই জন্য আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারণ তোমাদের টাইম নাই এখন, তাই না? চলো, আমাদের অনেক কিছু দেখতে হবে, অনেকগুলো স্লাইড আছে আজকে। উই শুড থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে হয়ে যায় লেট আস। মনে রাখবো এটা, উই শুড থাকলে লেট আস। ইনশাল্লাহ পারবো জিনিসটা। কি হবে এখানে? এক্সক্লেমেটরে হাউ ডেঞ্জারাস, শেষ। হাউ ডেঞ্জারাস, ডান। ইফ ইউ থ্রো ওয়েস্টেড, হ্যাঁ কি হবে আমরা জানি না। এই ধরনের বাক্যকে যদি আমরা সিম্পল বানাতে চাই তাহলে শুরুতে বাই চলে আসে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে ভার্ব ছিল থ্রো, কি করে ফেলবো? বাই থ্রোয়িং, হয়ে গেল। সিম্পল কিন্তু জিনিসটা, নো আদার থিং। আচ্ছা, এই যে একটু ভাবতে হবে আমাদের জিনিসটা। আমরা একটু আগে দেখে আসছিলাম করাপশন ইজ দ্য ওয়ার্স্ট ইভল, মনে আছে? তখন আমরা কি বলছিলাম বলতো? নো আদার ইভল, এইভাবে কিন্তু করছিলাম। ঠিক এই জিনিসটাই তুমি এখানে দেখতে পারবা।
কি দেখতে পারবা বলো তো? এই যে নো আদার থিং ইজ দ্য, এই যে মোস্ট ভ্যালুয়েবল হয়ে গেছে, নো আদার থিং ইজ অ্যাজ ভ্যালুয়েবল। তাহলে দেখছো একই রুল যে বারবার আসতেছে। এক্স্যাক্টলি, এটাকে আমরা এভাবে বানিয়ে ফেললাম। হু ক্যান লিভ উইদাউট ওয়াটার? না বোধক হইতে হবে, নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার। সিম্পল জিনিস, মনে রাখবা পরীক্ষায় এইটা আসতে পারে, তোমারে বলবে এইটা করতে। সো তুমি এখান থেকে এইটা যেমন শিখবা, এখান থেকে এইটাও কিন্তু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে জিনিসটা। চলো, হু ডাজ নট? এভরিবডি ওয়ান্টস টু। তাহলে এভরিবডি আসলে আমরা হু ডাজ নট বসাই দিব, এই তো হয়ে গেল। বিং ইন্ডাস্ট্রিয়াস কি হবে? উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, সিম্পল জিনিস। আচ্ছা, ইট ইজ নট অ্যান ইজি থিং, কি করা যায়? নট ইজি বিপরীত কি? ডিফিকাল্ট, হার্ড, কমপ্লেক্স। ইট ইজ এ কমপ্লিকেটেড বাট ইট ইজ এ ডিফিকাল্ট থিং, দ্যাট উইল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। কি করবো আমরা? স্মার্ট স্টুডেন্ট কি হবে? আই স্টুডেন্ট হু ইজ স্মার্ট, আ পার্সন হু ইজ আইডল, দ্য পিপল হু আর আইডল। এইভাবে ভাঙলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড। হ্যাঁ, মনে আছে সিম্পল সেন্টেন্সে টু ছিল, কমপ্লেক্স করলে আমরা সো দ্যাট বসাইছি। দেখছেন এরকম এক্সাম্পল আগে কয়েকটা? এক্স্যাক্টলি, এখানে উল্টাটা করতে বলছে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে বলছে, তুমি সো দ্যাটের জায়গায় টু বসাই দিছো, ডান। একই রুল ঘুরে ফিরে আসে, তাই না? আমরা দেখছি জিনিসটা, এই যে সো দ্যাটের বিষয়টা, এই যে এখানে সিম্পল সেন্টেন্স ছিল, আমরা কমপ্লেক্স বানাইছি, মনে আছে? এখানে সেইটারে উল্টাটা ঘটছে, কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সিম্পল বানাইতে হয়েছে, রুল কিন্তু একই। তার মানে এগুলোই ঘুরে ফিরে ইনশাল্লাহ আসবে, আমরা পারবো, না পারা কিচ্ছু নাই। হাউ মাইটি? ভেরি মাইটি, শেষ। ইট ইজ আ ভেরি টার্বুলেন্ট লিভার, হাওয়াটা টার্বুলেন্ট লিভার, হয়ে গেল, শেষ। ওয়েন ইট ইজ উইন্টার, কি করে দিব? ওয়েন ইট ইজ হইলে ডিউরিং বসাই দিব, ডান। ওয়েন ইট ইজ উইন্টার, ডিউরিং উইন্টার, শেষ, আর কিছু লাগবে না। এখানে কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স, কি করতে হবে? ফ্যান বয়েস, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, কি বসাই দিব? ইট ইজ দ্য রেইনি সিজন অ্যান্ড দ্য রিভার, হ্যাঁ, এই যে অ্যান্ড বসাই দিছি, তাই না? ডান। লাস্ট, এভরিবডি নোজ দিস। এভরিবডি থাকলে আমরা দেখে আসি হু ডাজ নট হয়, এভরিবডি ছিল, হু ডাজ নট হয়েছে। আবারও দেখো, এখানে হু ডাজ নট থেকে এভরিবডি করছি, এখানে এভরিবডি থেকে হু ডাজ নট করছি। তো তোমার কিন্তু একই রুল ঘুরে ঘুরে আসবে, এন্ড আমরা কিন্তু পারতেছি এখন, তাই না? ইনশাল্লাহ আমরা পারবো, পরীক্ষায় কোনো ভয় পাওয়ার কিছু নাই। ইট ইজ দ্য মুন, কি হবে? দ্য মুন, তাই না? দ্য মুন রে ভাঙে করছে, ইট ইজ দ্য মুন, হয়ে গেল। ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট, হাউ চার্মিং, ঠিক কিনা? হাউ চার্মিং ইট ইজ টু লুক এট, হয়ে গেল। এভরিবডি ইজ চার্মড উইথ বিউটি। ভাই হ্যাঁ বোধক বাক্য, না বোধক করতে হবে। হু ডাজেন্ট, হু 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 ইজ নট চার্মড, তাই না? হু ইজ নট চার্মড উইথ ইটস বিউটি, হয়ে গেল। হু ডাজন্ট লাইক দ্য মুন, হু ডাজন্ট থাকলে এভরিবডি হয়ে যায়, এভরিবডি লাইকস দ্য মুন, একটা এস যুক্ত হবে। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। বারবার আমরা দেখছি সুপারলেটিভ যখন থাকে, মোস্ট বিউটিফুল, তখন কি হয়? নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল। তাহলে এই রুলগুলো আমরা কয়বার করে দেখছি তুমি চিন্তা করো, এগুলো কিন্তু বোর্ডে আসছিল, তাই না? এখন আমরা পারতেছি, তারপরও আমরা ফার্স্ট যাচ্ছি। তোমার যদি মনে হয় যে ভাই একটু স্লো, ভিডিও পজ করে তুমি এগুলো দেখে নাও, ভিডিও পজ করে দেখে নাও। আচ্ছা চলো, এবার এই যে আমরা ট্যাগ কোয়েশ্চেনে চলে এসেছি, তাহলে আমরা বলে নেই চেঞ্জিং সেন্টেন্সে এর বাইরেও কিছু রুল কিন্তু আসতেই পারে, এটা তো আমাদের হাতে নাই, তাই না? ওরা যদি কঠিন করতে চায়, একেবারে অনেক কঠিন করতে পারে। তবে আমাদের বিশ্বাস আছে যে মোটামুটি এগুলা থেকে বেশ কিছু রুল কমন পড়া উচিত, কারণ এগুলো অতীতে অনেকবার আসছে, আমরা আশা রাখতে পারি। তাহলে আশা করি এটা নিয়ে ভয়টা কিছুটা কমলো, রাইট? ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন তো পৃথিবীর সবচেয়ে ইজি জিনিস, চলো দেখি কি হবে। এভরিবডি থাকলে ডোন্ট দে, ট্যাগ কোয়েশ্চেনে আমরা জানি বাম দিকে হ্যাঁ বোধক হলে এটা না বোধক হবে, আর বাম দিকে না বোধক হলে এটা হ্যাঁ বোধক হবে। তাহলে এভরিবডি হলে ডোন্ট দে, মনে থাকবে? আশা করি মনে থাকবে। আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, এটা কি হ্যাঁ বোধক না না বোধক? সেলডম থাকলে না বোধক বুঝায়, আর কিসে কিসে? রেয়ারলি, তাই না? স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, এগুলো হলে না বোধক বুঝায়। তাহলে কি হবে? ডাজ ইট, হয়ে গেল। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, হ্যাভ টু হইলে আমরা বলতে পারি ডোন্ট উই, অথবা তোমার যদি প্যারা লাগে তুমি হ্যাভেন্ট টু বসে দাও, কোনো সমস্যা নাই। হ্যাভ ছিল ভার্ব,
হ্যাভেন্ট উই, শেষ হয়ে গেল। মোস্ট অফ আস ক্যান হার্ড, এই যে বলছিলাম না, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সবগুলোর ক্ষেত্রে মনে রাখবে এগুলো নাবোধক শব্দ। আমার হাতের লেখা খারাপ, কিন্তু আশা করি মুখেও তো বলছি, খেয়াল থাকবে, তাই না? হার্ডলি, তাহলে কি হবে? এখানে হ্যাঁ বোধক, ক্যান উই, ক্যান উই, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইজ ইট, ইজেন্ট ইট, দুইটাই হইতে পারে, তুমি যেটা ইচ্ছা দাও, ইজ ইট অথবা ইজেন্ট ইট, সমস্যা নাই। চলো আরো দেখি। এভরিওয়ান আছে, আর এন দে, কেন? এই যে ইজ ছিল, এই জন্য ইজ এর জায়গায় প্লুরাল যেহেতু আর হয়ে গেল, পারলাম। আবার হার্ডলি আসছে, দেখছো এটা কিন্তু বারবার আসতেছে, এটা নেগেটিভ, তাহলে কি হবে? ডু উই, তাই না? ইয়েস। আর অলওয়েজ হন্টিং আস, কি হবে এটা? আর এন দে, পারতেছি, আর এন দে, তাই না? খুবই ইজি এগুলা ভাই। হু ফরগেটস দিস মেমোরিজ, বাক্যটা কিন্তু ঝামেলা আছে। তুমি সবগুলো বাক্য দেখতেছো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপর আমরা প্রশ্নটা করতেছি এইটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? না বাবা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটার আমার অ্যাসার্টিভ বানাইতে হবে আগে। হু ফরগেটস দিস মেমোরিজ কি হবে? ভাঙলে কি হবে? নোবডি ফরগেটস দিস মেমোরিজ। আমরা জানি যদি ইন্টারোগেটিভ বাক্যটা হ্যাঁ বোধক হয়, আমার অ্যাসার্টিভটা না বোধক হবে, তাহলে নোবডি ফরগেটস দিস মেমোরিজ। এটা একটা না বোধক বাক্য না? ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হ্যাঁ বোধক হবে, ডু দে। প্যাচটা বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। পরীক্ষার হলে আমরা পারবো, না পারলে খালি মুখস্থ করে রাখো। হু দিয়ে আসলে ডু দে, হু হলে ডু, শেষ। টাইম এন্ড ওয়েট ফর নান, ডু দে। বুঝে গেল? না বোধক ছিল, হ্যাঁ বোধক হয়ে গেল। মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, কি হবে এটা? ডোন্ট উই, পারলাম। নান ক্যান প্রসেস উইদাউট, ক্যান দে, তাই না? এভরিবডি শুড, শুডন্ট দে? লেটস মেক, এই যে লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, বাকিগুলো তো আমরা পারলাম, তাই না? এগুলো আসলে খুবই ইজি জিনিস, এগুলো জাস্ট দেখে রাখি, মনে রাখি, ইনশাল্লাহ এটা আমাদের আটকাইতে পারবে না। লেটস থাকলে শ্যাল হয়, এটা আমরা দেখে রাখবো, মনে রাখবো। এই যে লেটস আছে, শ্যাল উই, ডান, আই এম ইন দ্য হ্যাবিট। এই যে আই এম থাকলে আর এন্ড আই, আর এন্ড আই, আর এন্ড আই, এম এন্ড আই কিন্তু হয় না, আর এন্ড আই, তাই না? ইয়াস, এটা খেয়াল রাখতে হবে। মর্নিং এন্টারটেইনস আস, ডাজন্ট ইট, পারলাম। নো ওয়ান শুড, শুড দে, হয়ে গেল। হ্যাভ আ ট্রাই, উইল ইউ, মনে রাখবো যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ দিয়ে দিতে পারবা, তাই না? তো এখন বলতেছে যে ভাই তুমি ট্রাই করে দেখো, অনুরোধ করুক বা উপদেশ দিক বা আদেশ করুক, এটা তো ভাই ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে উইল ইউ ওয়ন্ট ইউ যেটা ইচ্ছে তুমি বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। বাক্যটা বুঝতে হবে, কাউরে একটা কিছু করতে বলা, অনুরোধ, আদেশ, নিষেধ, উপদেশ, সাজেশন, যেটাই হোক, এটা হইতেছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ, চিনতে হবে। উইল ইউ ওয়ান্ট ইউ, ফ্রিডম ফাইটার্স আর রিয়েল ফাইটার্স, আর এন দে, পারলাম, ইজি জিনিস। নাথিং ইজ গ্রেটার দ্যান সার্ভিস, ইজ ইট, এটাও পারলাম, নেগেটিভ ছিল, হ্যাঁ বোধক হয়ে গেল। দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, ওয়ন্ট ইট, কেন ইট হইল? সাবজেক্ট কোনটা? কন্ট্রিবিউশন, এটাই কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, বস্তু হইলে ইট বসে, তাই না? এক্স্যাক্টলি, এই তো বুঝলাম। উই শুড নেভার নেগলেক্ট দেম, শুড উই, পারলাম। এভরি সিটিজেন মাস্ট হ্যাভ, মাস্টেন্ট দে, তাই না? হ্যাঁ, তার মানে যে ভার্বটা আছে ওইটার সাথে আমরা নেগেটিভটা বসাই দিচ্ছি, আমার কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা কিন্তু পারলাম। ফাস্ট ফাস্ট যাচ্ছি, আবারও বলতেছি, তোমার যদি মনে হয় বেশি ফাস্ট যাচ্ছি, পজ করে তুমি এগুলো দেখে রাখো যে এইটা হলে এইটা, এইটা হলে এইটা হয়, জাস্ট মনে রাখো এই লাস্ট মুহূর্তে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। নান অফ আস ক্যান, নেগেটিভ আছে, কি হয়ে যাবে? ক্যান উই। এই যে মনে রাখবো কিন্তু ফিউ কিংবা লিটল, এগুলা কিন্তু ভাই নেগেটিভ বুঝায়। এর সাথে তুমি এ যুক্ত করো, তখন সেটা পজিটিভ বুঝাবে, কারণ যুক্ত হয়েছে, পজিটিভ যুক্ত করছো। শুধু ফিউ লিটল থাকে নেগেটিভ হবে, তাহলে কি হবে? এইটা একটা পজিটিভ হবে, ইজ দেয়ার, এটা হয়ে যাবে কিন্তু। ওয়ান ক্যান নট, ক্যান ওয়ান, হয়ে গেল। ইউ নিড সি আ ডক্টর, ডোন্ট ইউ, তাই না? অথবা তুমি বলতে পারো নিডেন্ট ইউ, সেটাও তুমি চাইলে বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? নাথিং ওয়াজ সেড, ওয়াজ ইট? ট্যাগ তো অনেক ইজি বাবা, অনেক ইজি। আই অ্যাম থাকলে আর এন্ট আই, দেখে আসছি আগে। ইজেন্ট ইট, পারি। বিকেম অ্যাডিক্টেড,
পাস্ট টেন্সে আছে কিন্তু, তাহলে কি হবে? ডিডেন্ট দে, তাই না? খেয়াল রাখতে হবে। দে কুড নট পাস দ্য এক্সাম, কুড দে? এভরিবডি থাকলে কি হয়? ডোন্ট দে হয়ে যায়। দেখছো কত ফাস্ট আমরা পারতেছি, কারণ আমরা দেখতেছি একই রুলগুলোই ঘুরে ফিরে বারবার আসতেছে। ইনশাল্লাহ আমরা সবই পারবো। আচ্ছা, দেয়ার ইজ লিটল, আবারও কিন্তু নেগেটিভ আসছে। ইজ দেয়ার নোবডি হলে কি হবে? ডু দে। লেটস থাকলে শ্যাল উই, পারলাম। হোয়াট আ পিটি, ইজেন্ট ইট? যখন এরকম হোয়াট আ পিটি, হোয়াট এন এম্বারাসমেন্ট, হোয়াট আ ফেলিওর, কি হবে? ইজেন্ট ইট। কেন? কারণ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা আমরা অ্যাসার্টিভ বানাতে হবে। তখন কি হবে? ইট ইজ আ গ্রেট পিটি, এই বাক্যটা হবে না? তখন ট্যাগ কি হবে? ইজেন্ট ইট। বুঝে গেছে? আশা করি বুঝে। ডোন্ট ডিস্টার্ব মি, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে কাউরে কিছু করতে বলতেছো, এখানে আমি তোমারে মানা করতেছি, তাহলে কি হবে? উইল ইউ, ওয়ন্ট ইউ, এই দুইটার একটা তুমি বসাই দিবা। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এভরিবডি থাকলে ডোন্ট দে, পারি আমরা। হার্ডলি থাকলে নেগেটিভ বুঝাচ্ছে, তাহলে পজিটিভ হবে ডু দে, পারি আমরা। নাথিং থাকলে কি হবে? ইজ ইট হয়ে যাবে, সেটাও পারি। হাউ এক্সাইটিং হলে ইজেন্ট ইট হয়ে যাবে, সেটাও পারি। লেটস থাকলে শ্যালই হবে, সেটাও পারি। সবই পারি আমরা। তারপর কি আছে? পড়াই দিতে হবে এগুলা? আমার তো মনে হয় না ভাই। আমরা অনেকগুলো ট্যাগ দেখতেছি, জাস্ট দেখে রাখি, ট্যাগ আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? জাস্ট নিজেরাই দেখে রাখি বা পজ দিয়ে দিয়ে একবার করে পড়ে নিই। এগুলো আমার মনে হয় অনেক ব্যাখ্যা করা হয়েছে, নতুন কোনো রুল এখানে নাই। আচ্ছা, কানেক্টরসে একটু গ্যাঞ্জাম আছে, যে আমরা সে গুলাই ফিরে কখন কোনটা বসে। একসাথে যদি একটু দেখি, শুরু যদি হয় ফার্স্টলি, অ্যাট দ্য বিগিনিং, ইন দি বিগিনিং, তাই না? অ্যাট ফার্স্ট, এরকম যে কোনো একটা তুমি চাইলে বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। বৈসাদৃশ্য মানে কি? বিপরীত বুঝাইলে, তাই না? অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, ইনস্টেড, দো, অলদো, দেখে রাখি আমরা জিনিসগুলা, এগুলো থেকে আসবে। আর অতিরিক্ত তথ্য মানে কি? তুমি একজন পরীক্ষার্থী, তুমি একজন এসএসসি পরীক্ষার্থী, তুমি একজন মেধাবী এসএসসি পরীক্ষার্থী, তাহলে কতগুলো অতিরিক্ত তথ্য দিলাম না? এরকম আরো 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 যদি বুঝাইতে যাই, হ্যাঁ, তখন কি হয়? নট অনলি বাট অলসো, in addition to, furthermore, moreover, besides, also, additionally, তাই না? হ্যাঁ, এরকম আমরা কিন্তু অনেকগুলা বলতে পারি। উদাহরণ হলে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্টেন্স বলতে পারি। শেষ করতে হলে ফাইনালি, অ্যাট লাস্ট, তাই না? এগুলো আমরা বলতে পারি, তাই না? আর একটার কারণে আরেকটা হয়, সেটা করলে দেয়ারফর মানে কি? সুতরাং। হেন্স মানে কি? সুতরাং। দাস মানে কি? সুতরাং, তাই না? সুতরাং কিংবা ফলাফল স্বরূপ বুঝাইলে আমরা এগুলা বসাইতে পারি। কনসিকুয়েন্টলি সো, তাহলে আমরা কিন্তু এখানে সুন্দর মতো দেখে রাখলাম, ভালো করে দেখে রাখো। এগুলা থেকে কিন্তু তোমার কানেক্টরস গুলো অ্যান্সার করতে হবে। দেখছি? মনে থাকবে? মনে রাখতে হবে বাবা, কালকে পরীক্ষা, এগুলো একটু খেয়াল রাখবো আমরা। চলো দেখি। ইট ইজ নট অল দ্যাট। আচ্ছা শোনো, আমি আসলে মনে করছি না যে এটা প্রত্যেকটা ব্যাখ্যা করে বোঝানো কিছু আছে। তোমাদের দায়িত্ব হলো যে এইখান থেকে যদি কমন আসে, কোনো গ্যারান্টি নিয়ে আসবে কিনা, কিন্তু আসে একটা সম্ভাবনা আছে, যেহেতু এলাকায় বোর্ডে আসছে। আমরা একটু দেখে রাখি, একবার করে দেখে রাখি। স্ক্রিনশট নাও বা জ্যাম নেবা, পজ করে একবার পড়ে ফেলো। আমরা ফাস্ট যাব, কারণ এখানে ব্যাখ্যা করা তেমন কিছু নাই। ঠিক আছে? ব্যাখ্যা আমরা ক্লাসে যা করার করছি, যারা শিওর স্টুডেন্ট প্র্যাকটিস বুক টুক যা পড়ছো, যারা পড়ো নাই কোনো সমস্যা নাই। এখন খালি এই উত্তরটা দেখে রাখো, ডান। একটা একটা করে আগাবো, টাইম নাই ভাই, তাই না? একটা একটা করে চলো আমরা দেখে রাখি। দেখছো, নট অনলি বাট অলসো, যে এক্সট্রা তথ্য দেওয়ার বিষয়টা, ওইটা যে চলে আসছে এখানে, বলছিলাম কিন্তু। কি করব? ঝটপট পড়ে রাখবো এবং মনে রাখবো। ইনশাল্লাহ এটা করলে ভালো কিছু হবে, আশা রাখছি আমরা। কি মনে হচ্ছে? কানেক্টরস একটু প্যাচ আছে কিন্তু, তাই না? এই কারণে শুরুতে হচ্ছে আমি সেগুলো দেখাই দিলাম একসাথে, যে ভাই এইটার মানে এইটা, ওইটার মানে ওইটা, তাই না? এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন সো, দেয়ারফল কি? ফলাফল বা রেজাল্ট বুঝাতে ব্যবহৃত হয়, দেখে আসছিলাম আমরা। এখানে বলছে যে অনেক খারাপ খারাপ জিনিস আছে, সুতরাং ফলাফল স্বরূপ আমাদের কিন্তু আরো বেশি বৃক্ষরোপণ করা দরকার, নাহলে আরো ক্ষতি হবে। এই যে কানেক্টর গুলো অর্থ জানলে তখন তুমি বসাইতে পারবা, তাই নিজে থেকে কিন্তু বসাইতে পারবা। বাট হাউএভার কি,
অন দ্য কন্ট্রারি, বিপরীত কিছু বুঝাইতে গেলে ব্যবহৃত হয়, সেটা কিন্তু আমরা দেখলাম, তাই না? ইয়াস। সো এগুলা যেই কয়টা আছে লাস্ট মোমেন্টে প্লিজ প্র্যাকটিসটা করে রাখবো আমরা, কেমন? চলো দেখি। অন দ্য কন্ট্রারি বিপরীত বুঝাইতে ব্যবহৃত হয়, জানি। দেন মানে হচ্ছে ওই যে এক্সট্রা তথ্য দিতে গেলে ব্যবহৃত হয়, জানি। দেয়ারফর মানে একটা ফলাফল বা রেজাল্ট বুঝাতে ব্যবহৃত হয়, জানি, তাই না? ইয়াস। অলদো মানে কি যদিও, তাই না? যে শুরুতে বিপরীতধর্মী কিছু বলতে গেছে, যেমন যদিও আমি পড়াশোনা কম করছি তবু আমি পরীক্ষায় ভালো করে ফেলছি, এরকম বাক্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদিও এটা খুবই সিম্পল, মানে এমন আহামরি ব্যায়াম না, তবুও এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, তাই না? তখন আমরা দো কিংবা অলদো ব্যবহার করি, এটা আমরা দেখে ফেললাম, কেমন? লাস্ট মোমেন্টে আল্লাহর ওয়াস্তে চোখটা বুলাই রাখি ভালো করে। আর কি আছে? কিছু কিছু ব্যাপার একটু ঝামেলা আছে, তাই না? ইয়াস, যেমন সাপোজ এটা কিন্তু আমরা কখনো দেখি নাই এবং এটা আমি মনে করে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে ঠিক আছে, মাঝে মধ্যে ব্যতিক্রমী জিনিসপত্র আসবে, প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, চলো তাইলে। এই যে ওয়াইল কিন্তু আমরা দেখি নাই, মাঝে মধ্যে এরকম থাকবে, দু একটা একটু অন্যরকম থাকবে, প্যারা খাওয়ার কিছু নাই। আমরা আশা রাখবো যে শুরুতে যে করে দেখে আসছি সেখান থেকে কমন আসার সম্ভাবনা থাকবে। So, আমরা কি করতেছি এখন? আমরা খালি প্যাসেজটার উত্তরটা দেখে রাখতেছি, আর কিচ্ছু করার সুযোগ নাই। ব্যাখ্যা ট্যাখ্যা করা এত কিছু আমাদের আসলে ভাই টাইম নেই, আমরা জাস্ট পড়ে রাখি এবং আশা রাখি যে এখান থেকে যদি একটা কমন আসার চান্স থাকে, তাই না? তবে মানে এখান থেকে যে আসবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু বারবার বলে দিচ্ছি, আমরা আশা রাখতেছি। আচ্ছা, আর মনে রাখবা কানেক্টর কিন্তু শুধু যেটা লিখে এটাই লিখতে হবে এমন না, তুমি চাইলে অন্য কিছুও লিখতে পারো, তাই না? বিসাইডস মানে এছাড়াও, মোর ওভার মানেও এছাড়াও, অলসো মানেও এছাড়াও, তুমি কিন্তু অনেকগুলো বসাইতে পারো, যেটা মাথায় এসে বসাই দিবা। হ্যাঁ, প্যারা করে কিচ্ছু নাই, ঠিক আছে? সাবস্টিটিউশন কি করব? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এগুলা ব্যাখ্যা করার তেমন কোনো সুযোগ নাই, জাস্ট দেখে রাখতে হবে, কেমন? 5টা বাক্য আমার বানাইতে হবে, তাই না? খুব একটা কঠিন কিছু না। পরীক্ষার হলে যদি এটা জীবনে ফার্স্ট টাইম দেখো তখন তুমি প্যারা খাইতে পারো, এই জন্য আমরা অনেকগুলো দিয়ে রাখছি, একটু দেখে রাখি। ফিজিক্যাল ফিটনেস একটা নাউন, তাই না? কি হবে? ইজ হবে, তাই না? শুরুতে কিন্তু বলবে যে এটা কি জিনিস। মনে রাখবা যে কোনো সাবস্টিটিউশন টেবল সাধারণত কি করে, শুরুতে হইলো হু কিংবা হোয়াট, যে এটা কি সেইটা নিয়ে কথা বলে, তাই না? হ্যাঁ, তারপর বলে যে ওয়াই, এটা আমাদের কেন দরকার বা এটা করে কি হবে সেটা কিন্তু বলে, তাই না? তারপর কারা কারা এগুলা করতে পারবে, কে কার উপকার আসবে সেগুলো নিয়ে হয়তো বলে। এভাবে কিন্তু সিরিয়ালি আগায়। ফিজিক্যাল ফিটনেস ইজ আ প্রিকন্ডিশন, যে এটা কি সেটা বললো, এটা এটা কি কাজে লাগে, হোয়াই সেটা বললো, ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস। আচ্ছা, কিভাবে এগুলো একটু ছোট ছোট করে খেয়াল রাখবা? এটা তো আসলে খেয়াল রাখার কিছু নাই, আমরা জাস্ট ইয়েটা দেখি, উত্তরটা দেখি, বাক্যগুলো দেখে রাখি, আশা করা যায় এখানে একটা মানে এখান থেকে যদি চলে আসে। আবারও কিন্তু শুরুতে বলতেছে কি, আ ম্যান উইদাউট এম কি, এই যে বি ভার্ব থাকলে যে কোনো একটা কিন্তু হইতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়ার, ওরা এখানে বসাইছে ইজ, তাই না? হ্যাঁ, শুরুতেও ডেফিনিশনটা দিল ও কি, তাই না? ইয়াস, এই তো হয়ে গেল। এভরিবডি শুড হ্যাভ আ ডেফিনিট এইম, ঠিক আছে। আচ্ছা, দেখে রাখি, বাক্যগুলো আমরা পড়ে রাখি, জাস্ট বাক্যগুলো পড়ে রাখি। আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার, everybody should have a definite aim, nothing becomes more difficult than the choice of a profession because there are many paths and courses open to all, that is why to choose a profession is very difficult for a student. তুমি ভাই খালি বাক্যগুলো দেখে রাখো, আর মিলাইতে যাওয়ার চেষ্টা করার দরকার নাই, বাক্যগুলো একবার পড়ে রাখলে যদি এটা পরীক্ষায় চলে আসে তোমার জন্য একটু হলেও ইজি হবে, যে ভাই এটা আমি দেখছিলাম গত রাতে, তাই না? চলো বাক্যগুলো একটু দেখে রাখি।
Independence is the birthright of a man. No nation can achieve it without struggle. Our war of independence took place in 1971. People of all walks of life joined the war. They went to the battlefield to save the country. তাই না? Yes. বাক্যগুলো একটু দেখে রাখি। এত ব্যাখ্যা করে এখন এগুলো মিলিয়ে মিলিয়ে পড়তে গেলে তোমার সারা রাত লেগে যাবে। ওইটা টাইম আমাদের নাই। ওগুলো আমরা ক্লাসে দেখে আসছি। জাস্ট বাক্যগুলো এখন দেখি ভালো করে। Unemployment is a curse. বেকারত্ব একটা অভিশাপ। It weakens the body and mind of our young population. তরুণ প্রজন্মের শরীর মনকে দুর্বল করে দিচ্ছে। There are more people in our country than jobs. মানুষ যত চাকরি তার থেকে মানুষ বেশি আমাদের দেশে। Educated youth remain idle after completing their studies. শিক্ষিত মানুষের পড়াশোনা সম্পন্ন করে বেকার বসে থাকে। They should not depend on the government to provide them with jobs. সরকারের উপরে চাকরির জন্য নির্ভর করে বসে থেকে লাভ হবে না, তাই না? এটা করা উচিত হবে না। পড়ছি বাক্যগুলা? পড়ে রাখি বাবা, পড়ে রাখি। বলা যায় না, আল্লাহ তাকদিরে রাখলে হয়তো এগুলা থেকে আসতেও পারে, তাই না? এরকম ইজিও কিন্তু আসতে পারে। Everybody should love. সবারই উচিত ভালোবাসা। We need love, which is the food of our soul. ভালোবাসা কেন প্রয়োজন? এটা আমার অন্তরের খোরাক, আত্মার খোরাক। We should love all the creations of God. আল্লাহর সৃষ্টিকর্তার সব সৃষ্টিকে আমাদের ভালোবাসা উচিত। Love is divine. ভালোবাসা স্বর্গীয়। It creates inspiration to go ahead. সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এটা আমাদেরকে অন্তরে তৈরি করে থাকে। ঠিক আছে? ফাস্ট যাচ্ছি, টাইম নাই ভাই। খালি বাক্যগুলো পড়ি। গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। অর্থাৎ কি? বৈশ্বিক উষ্ণতা, পুরো পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, সেটাকে ইঙ্গিত করে। Irresponsible activities of human beings are mainly responsible for it. দায়িত্বজ্ঞানহীন মানুষের কাজকর্মই কিন্তু এটার পিছনে প্রধান কারণ হিসেবে দায়ী। Sea level is rising due to global warming. সমুদ্রের এই যে লেভেলটা কিন্তু, তাই না? ওইটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই বৈশ্বিক উষ্ণতার জন্য। As a result, the coastal areas are going to be vulnerable. সমুদ্রের উপকূল যে এলাকাগুলো আছে সেটা কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। Using of renewable energy can reduce temperature rise to a great extent. আমরা যদি জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি তাহলে কিন্তু এটা অনেকখানি হ্রাস পাবে। So world leaders must come to an agreement to fight against this disaster. বিশ্বের নেতা যারা আছে সবাইকে একসাথে আসা উচিত এটা বন্ধ করার জন্য। মজার ব্যাপার খেয়াল করো, গ্লোবাল ওয়ার্মিং কিন্তু তোমার প্যারাগ্রাফ কিংবা ডায়ালগ কিংবা তোমার কম্পোজিশন সেখানেও আসতে পারে। তুমি এই যে 5-6 লাইনে সুন্দর করে কিন্তু সামারি দেখে ফেললা, তাই না? সামারি কিন্তু ঠিক এইভাবেই লিখতে হয়, তাই না? তুমি এইটাই কিন্তু পেয়ে গেলা, তোমার প্যারাগ্রাফ হয়ে গেল। কত মজার জিনিস, একটা টপিকে অনেকগুলো পড়া হয়ে গেল। এই যে বন্য প্রাণী সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, তাই না? যে ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন সেগুলোতে আসে। ওয়াইল্ড লাইফ রেফার্স টু অল অ্যানিমালস প্ল্যান্টস ফাউন্ড ইন দ্য ফরেস্ট। জঙ্গলে যত পশু পাখি প্রাণী পাওয়া যায়। ব্যালেন্স অফ ইকোসিস্টেম লার্জলি ডিপেন্ডস অন ওয়াইল্ড লাইফ। বাস্তুতন্ত্র এটার ভারসাম্য নির্ভর করে এই বন্য জীবনের উপরে। এনি ডেভেলপমেন্ট ইজ হার্মফুল টু ওয়াইল্ড লাইফ। সেখানে বিল্ডিং বানালে তো ওরা মরে যাবে, ওরা থাকতে পারবে না। Urbanization and industrialization have also increased deforestation to a great extent. অর্থাৎ এই যে নগরায়ন, শিল্পায়ন এটার ফলে কিন্তু এই গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? ব্যাপক পরিমাণে। As a result, many animals are going to be extinct. অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। For our own existence, we should take united efforts to protect wildlife. আমাদের নিজেদের অস্তিত্বের জন্য হলেও আমাদের প্রচেষ্টা চালানো উচিত এগুলো সংরক্ষণ করার। তাহলে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু আমরা ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন প্যারাগ্রাফে চালাই দিতে পারবো। কত মজা! লাইনগুলো ভালো করে কয়েকবার করে দেখে রাখি, ইনশাল্লাহ পরীক্ষায় আমরা হয়তো এইটা লিখে দিতে পারবো, তাই না? প্যারা খেতে হবে না খুব একটা। আবারও ট্রি প্ল্যান্টেশন চলে এসছে আরো সুন্দর করে। ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্স এনভায়রনমেন্ট, তাই না? ভারসাম্যের জন্য খুব দরকার। ট্রিজ প্রোভাইড আস উইথ উড, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। কাঠ দেয়, ফল দেয়, ফুল দেয়। Afforestation is called the air purifier. মানে কি, বৃক্ষরোপণ করলে বাতাস কিন্তু পরিশোধিত হয়, কার্বন ডাইঅক্সাইড হ্রাস পায়। Deforestation is opposite to tree plantation. এটা আমরা জানি। Cutting trees is dangerous for the environment. গাছ কেটে ফেলে পরিবেশে ক্ষতি হয়। It is the main cause of environmental pollution. পরিবেশের বিপর্যয়ের জন্য এটা প্রধান কারণ। সহজ লাইন, আমার প্যারাগ্রাফও হয়ে গেল, ডায়ালগও হয়ে গেল। যদি এই টপিকটা আসে কিন্তু ভালো সম্ভাবনা আছে, তাই না? থাকে সাধারণত। এটা আবার একটু ঝামেলা, পাংচুয়ালিটি। কখনো এই টাইপের কিন্তু রাইটিং টপিক আসতে পারে, দেখে রাখি। পাংচুয়ালিটি ডিনোটস দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। যথাসময়ে কাজ করা হচ্ছে পাংচুয়ালিটির সময়ানুবর্তিতা। ইট ইজ নেসেসারি ফর অল হিউম্যান বিংস। সব মানুষের জন্য কিন্তু প্রয়োজনীয়।
নাথিং ক্যান বি ব্রট টু আ কনক্লুশন উইদাউট পাংচুয়ালিটি। কোনো কাজই সুন্দরভাবে সম্পন্ন করা যায় না সময়ানুবর্তিতা ব্যতীত। ইন আ ওয়াইড সেন্স ইট ইজ দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। বৃহৎভাবে চিন্তা করতে গেলে সময়ের সদ্ব্যবহারই হচ্ছে এই সময়ানুবর্তিতার প্রক্রিয়া। মেইনটেনিং পাংচুয়ালিটি ইজ এ গুড হ্যাবিট। এটা বজায় রাখা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। সো ওয়ান শুড ফর্ম দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ানস চাইল্ডহুড। ছোটবেলা থেকে কিন্তু এইটা কি করতে হবে, অভ্যাসটা গড়ে তুলতে হবে। এটা কিন্তু কঠিন ছিল, তুমি পরীক্ষা দেখলে কিন্তু প্যারা খেয়ে যাবা। সো লাইনগুলো বাবা ভালো করে দেখে রাখো, ভালো করে পড়ে রাখো, ভিডিও পজ করে হলেও 2-3 বার পড়ে রাখো, তো ব্রেনে কিছুটা হইলেও থেকে যাবে, পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। এটা আবার অনেক ইজি, এটা জাস্ট মানে দেখে রাখো পজ দিয়ে। আমার মনে হয় না এটা আবার পড়ে, খুবই ইজি জিনিস এটা, তাই না? পড়াশোনা তেমন কিছু নাই। আর তোমার কিন্তু এত প্যারা খাওয়া লাগবে না যে এখানে কিন্তু সিরিয়াল বলেই দিচ্ছে লাইনে, তুমি জাস্ট ওইটা অনুযায়ী বসায় দিবা বাক্য, তাই না? আর কোনো প্যারা কিন্তু নাই। ড্রাগ অ্যাডিকশন মাঝে মধ্যে কিন্তু এটা প্যারাগ্রাফ কম্পোজিশনে আসে, তাই না? হ্যাঁ, দেখে রাখি, এটা যথেষ্ট ইজি আছে, এই যে ভার্বগুলা যথেষ্ট ইজি আছে, দেখে দেখে বসায় ফেলা যায়। রাইট, শুরুতে বলতেছে এটার মানে কি, মিন্স মানে বললো, তাই না? তারপর বলে এটা কি জিনিস, কি হয়, কি ক্ষতি হয়, সেটা বললো ইজ দিয়ে। রাইট, পারবো আমরা ইনশাল্লাহ এইভাবে। ওকে, এগুলো একটু কঠিন কঠিন, তাই না? হালকা একটু কঠিন। Corruption may be defined as the abuse of interested power for the private gain. ভাই কত কঠিন একটা লাইন লিখছে, তাই না? হ্যাঁ, একটু কঠিন আছে এখানে। আমরা কিন্তু মেবি এর জায়গায় ইজ ডিফাইন এটাও দিতে পারতাম, ভুল হইতো না কিন্তু। তুমি চাইলে কিন্তু এখানে এই যে বি ভার্বটা বসায় ইজ দিতে পারতা মেবি এর জায়গায়। সো কিছু এরকম থাকবে, হ্যাঁ, যে কিছু ব্যাপার তোমার মিলবে না। অকার মানে হইতেছে ঘটা, কোথায় ঘটে। শুরুতে বলতেছে কি, তারপর বলতেছে কোথায়, তাই না? এভাবে করে করে বাকিগুলো বলছে, লাইনগুলো আমরা দেখে রাখবো। আর কয়টা আছে এরকম, কতগুলো দিয়ে রাখছে না? এগুলো কি করবো, বসে বসে পড়বো সব? না, সব পড়ার আমাদের টাইম নাই। জাস্ট একটা বার চোখটা বুলাই নেই, ঝটপট ঝটপট চোখটা বুলাই নেই, কারণ নাইলে পরীক্ষার হলে একটু প্যারা খেয়ে যেতে পারি। এখানে দেখে রাখলে পরীক্ষার হলে তোমার মাথায় কিছুটা হলেও চলে আসবে, তাই না? কিছুটা হলেও কিন্তু ইনশাল্লাহ আসবে। জাস্ট লাইনগুলো পড়ি। Cricket is a costly game, but it has become popular in our country. Its popularity surpasses that of football. Now rural youths are also seen playing cricket. Cricket has a great appeal among the people all over the world. জাস্ট 2 বার পড়বা, ডান। আর এত ব্যাখ্যা ট্যাখ্যা কিছু দেখা লাগবে না, টাইম নেই আমাদের। Child labor means to engage a child in physical or mental labor. It is the worst form of violation of human rights. Child laborers are deprived of the basic human rights. Child laborers are exploited and ill-treated. The government should ensure the rehabilitation of those children. তাই না? এই লাইনগুলো বাবা 2-3 বার করে পড়ো, তারপর সামনে আগাও। 2-3বার পড়ো, সামনে আগাও। এর বেশি টাইম আমাদের নাই, কারণ আমাদের আরো রাইটিং মাইটিং অনেক কিছু দেখতে হবে। Every independent country of the world has its own flag. The national flag is a symbol of independence and sovereignty of a nation. Hence, to every nation, its flag is dearer than any other thing. We need to safeguard its prestige. For that, we need to have patriotic feelings. এটা কিন্তু আবার যথেষ্ট কঠিন, তাই না? কঠিন কঠিন শব্দ দিয়ে ভরে রাখছে, প্যারা নাই। Rural people are mostly illiterate, মানে গ্রামের বেশিরভাগ অশিক্ষিত। বাংলাদেশ is the land of village. বাংলাদেশ গ্রামের দেশ। Our villages are underdeveloped, though they are the heart of the country. এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হইলেও তাদের কিন্তু উন্নয়নটা কম। Rural development means the development of the villages, তাই না? গ্রামীণ উন্নয়ন করাটাই গ্রামীণ উন্নয়ন। So prosperity of the country depends on the welfare of the village. গ্রামের কল্যাণ হলে দেশের সমৃদ্ধি হবে, রাইট? আচ্ছা, আর লাস্টে 2টা, জাস্ট 2টা। কাজী নজরুল was born in a small village in India. তিনি ভারতে জন্ম হয়েছিল। He is known as a rebel poet. তিনি কিন্তু বিদ্রোহী কবি। He explored almost all branches of literature. সাহিত্যের সব শাখায় তিনি ঘুরে দেখেছেন। His writings inspired our freedom fighters. আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে। কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি, তাই না? এই যে খেয়াল করে দেখো, লাস্টে আমাদের 5টা বাক্য বানাইতে হবে, আবার কিন্তু কাজী নজরুলের লাস্টে নিয়ে আসছে, তাই না? এই যে আবার কিন্তু লাস্টে নিয়ে আসছে, কারণ মাঝে মধ্যে এরকম ইয়ে থাকতে পারে কিন্তু, যে এখানে দিয়েছে 3টা, বাক্য বানাইতে হবে 5টা, কি করবা? হি অথবা এইটা আবার কিন্তু নিয়ে আসতে হবে, রাইট?
লাস্ট ওয়ান, মাত্র 2টা দিছি, এটা দিয়ে 5টা বাক্য বানাইতে হবে। দে দিয়ে সবগুলা বানাই দিছি। ওয়েলস লিভ ইন ওয়াটার বাট দে ডু নট হ্যাভ বিহেভ লাইক ফিশ, পানিতে থাকলেও মাছের মতো ব্যবহার করে না। দে বিহেভ লাইক হিউম্যান বিংস, মানুষের মতো ব্যবহার করে। দে লিভ ইন হার্টস, তারা দলবল নিয়ে বাস করে। দে লুক আফটার ওয়ান আনাদার ইন টাইমস অফ ডেঞ্জার, বিপদে তারা একে অপরকে রক্ষা করে। দে শো স্ট্রং ফ্যামিলি টাইস, তারা পারিবারিক বন্ধনটা প্রদর্শন করে থাকে। সো দেখো এখানে কিন্তু আমাদের রুল টুল বাই কিচ্ছু নাই, কোনো রুল নাই, কিছু নাই, জাস্ট নিজে বাক্যগুলো পড়ে পড়ে মিলানো। সেইটারও আমাদের টাইম নাই। আমরা কি করবো, এই সবগুলো জাস্ট বাক্যগুলো কয়েকবার পড়ে রাখি, আশা করা যায় যদি পরীক্ষা আসে হালকা হলে তোমার ব্রেনে থেকে যাবে। সো তুমি কিন্তু একটা চান্স আছে, তুমি পরীক্ষার হলেতে চালাই দিতে পারবা। সো আমরা ফাস্ট গেলাম, তারপরে কিন্তু অনেকখানি সময় চলে গেছে। আই এম সো সরি, তোমাদের টাইমটা অনেক খুবই প্রেশাস। লাস্ট মিনিট এটাই বলবো যে প্যারা খাওয়ার কিছু নেই, ফার্স্ট পেপার কেমন হয়েছে একদম চিন্তা করবা না, যেমন হওয়ার হয়েছে। এখন তুমি সেকেন্ড পেপারটা ভালো মতো দিবা, নিয়ত রাখবা যে আমি ফাটাই দিব, যেমন হয় তেমন তো হবে, বাট কনফিডেন্স থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করবা, যে যে ধর্মে দোয়া করবা, ইনশাল্লাহ একটা ভালো পরীক্ষা দিয়ে আসবা। এইটার মাধ্যমে ফার্স্ট পেপারে যদি পিছিয়ে পড়ো তুমি কিন্তু আগে যেতে পারবা, তাই না? আর রাইটিং এর জন্য দিবাপু যেটা বানিয়েছে অবশ্যই দেখবা। ইনশাল্লাহ গ্রামার এবং রাইটিং মিলায় আমরা ভালো করব। আর গ্রামের সব টপিক কিন্তু দেখাই নাই, কারণ ওগুলো আসলে এভাবে দেখায় লাভ নাই, কোনো ঠিক ঠিকানা কোত্থেকে আসবে। প্র্যাকটিস করা আলহামদুলিল্লাহ, না করে থাকলে এখন প্যারা নিও না। এইটুকু দেখছো, এই মার্কগুলো আমরা শিওর করি, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সো পোলাপাইন বেশি বেশি তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু আমরা ফাটায় ফেলবো, একদম ভয় পাবো না।